গরম ভাতে একটু পাবদা মাছের ঝোল আর সাথে ফুলকপির পাকোড়া ও কুচি করা আলু ভাজি হলে মুখে তো জল আসবেই। পুকুরের অন্য মাছের চেয়ে পাবদা মাছটা আমার একটু বেশি ভালো লাগে, কারণ এই মাছের কোনো কাঁটা থাকে না, তাই খেতেও সহজ। সাধারণত কাঁটাওয়ালা মাছ আমি খুব কমই খাই, কারণ কাঁটা বেছে খেতে সারাদিনই চলে যায়। যেহেতু আমরা চট্টগ্রামের মানুষ, তাই সামুদ্রিক মাছটা একটু বেশি খাওয়া হয়, আর সামুদ্রিক সুরমা জাতীয় মাছগুলোতে কাঁটা কম থাকে আর খেতেও ভালো লাগে। কিন্তু পুকুরের মাছের মধ্যে পাবদা মাছটাই সবচেয়ে দারুণ লাগে আমার। এই মাছ আলু বেগুন দিয়ে রান্না করা যায়, কিন্তু আমার ভালো লাগে সরিষা বাটা দিয়ে মাখা করে রান্না করলে। সরিষা বাটা দিয়ে পাবদা মাছ সাধারণত কলকাতার মানুষদের বেশি পছন্দ। পাবদা হোক বা অন্য মাছ, ইলিশ মাছ ছাড়া সব মাছই হালকা ভেজে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। সরিষা পাবদার রান্না শেষে করেছিলাম একটু ফুলকপির পাকোড়া। শীতকালে ফুলকপির পাকোড়াটা খুব বেশি ভালো লাগে। এর সাথে ছিল একটু কুচি করা আলু ভাজি। রান্না শেষে সবকিছু থালায় এক এক করে সাজিয়ে নিলাম। পাবদা মাছটা দেখেই এমন লোভ লাগছিল, তাই আর অপেক্ষা করা যাচ্ছিল না। শীতের দুপুরে গরম ভাতের সাথে খেতে অনেক দারুণ লাগছিল। পাবদা মাছ কার কার পছন্দ অবশ্যই জানাইও।